গুড ইভিনিং এভরিওয়ান। দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন। এই যে সবাই জানে, সবাই এসছে। যাচ্ছি বিট দ্য হিট করতে মাউন্টেন্সে। কোথায় যাচ্ছি বড় ব্যাপার না, কীভাবে যাচ্ছি সেটা বড় ব্যাপার। জিম্বাল নেই, গরিবের একটা ট্রাইপড জোগাড় করেছি, সেইটা দিয়ে ভিডিওটা শ্যুট করছি। দেখা হবে কালকে সকালবেলা পাহাড় থেকে। এখন সাইনিং অফ। ট্রেনে সবাই গেছে, কীভাবে গেছে, কী খায় না খায়, ট্রেনে কীভাবে যেতে হয় সেটা সবাই জানে। তো এইসব দেখে লাভ, এইসব দেখানো মানে টাইম ওয়েস্ট। চলো, see you tomorrow in the morning. Signing off for the night. Chotel Bhai on the move. Good morning everyone. Good morning from NJP. ওয়েদারটা চরম ওয়েদার এখানে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, মেন যে অ্যাট্রাকশনটা, মানে আমরা যাচ্ছি কিসে, কোথায় যাচ্ছি সেটা পরের কথা, যেটা যাচ্ছি কিসে, সেলফ ড্রিভেন কার। এতে করে আমরা যাব ভিটারা ব্রেজা। এতে করে আমরা পাহাড়ের দিকে যাব। আজকে মেঘলা ওয়েদার। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা জেনারেলি দেখা যায়। লাস্ট যখন নভেম্বরে এসেছিলাম তখন দেখা গেছিলো, তখন বাইকে এসেছিলাম। তো এবারে দেখা যাচ্ছে না ওয়েদারটা, বৃষ্টি হয়েছে বলে। এবার যতটা উপরে উঠবো ততটা ওয়েদার হয়তো ক্লিয়ার থাকতে পারে। এই বর্ষাকালে ভরসা করে যিনি গাড়িটা আমাদের হাতে তুলে দিয়েছিলেন, শুনে নেব তার কন্ট্যাক্ট ডিটেলস তারই মুখ থেকে। আর একটা ছোট্ট টিপ, তোমরা যখন এরকম গাড়ি নিচ্ছ, চেষ্টা করো একটা পুরো গাড়ির ভিডিও তুলে নেওয়ার, যাতে পরের দিকে কোনো ঝামেলা না হয় বা সেটা অ্যাভয়েড করতে পারো। আমার নাম দীপক দাস, আর আমরা সেলফ ড্রাইভে গাড়ি কাটাই। কন্ট্যাক্ট করতে গেলে আমি নাম্বারটা বলে দিচ্ছি, 9749944976। মেঘ ও বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো পাহাড়ি রাস্তা আর নদীর পাশ ধরে। আমাদের উদ্দেশ্য আজকে ধোত্রে। আমরা এগিয়ে যাচ্ছি মানেভঞ্জনের দিকে। মধ্যিখানে দাঁড়াবো কার্শিয়ং। তার আগে খেতে হয় মোমো আর চা না খেলে পাহাড়ি ট্রিপ বৃথা। কলকাতায় এখন প্রচণ্ড গরম। আমরা গরমকে জয় করার জন্য পাহাড়ে এসেছি। কিছুদিনের আরামের পর আমরা আবার ফেরত চলে যাব সেই গরমের রাজ্যে। তাই এখন শুধুই আরাম। গুড আফটারনুন এভরিওয়ান। আফটারনুন ফ্রম দ্য রোহিণী রোড। আমরা দাঁড়িয়ে আছি রেড এম্বার বলে একটা ক্যাফেতে। আমরা যাচ্ছি হচ্ছে ধোত্রের দিকে। এখন ওয়েদারটা অসাধারণ হয়ে আছে। আমি দেখাচ্ছি পেছনে আমার ব্যাকড্রপটা, এটা আমি দেখাচ্ছি একটু পরে ক্যামেরাতে। এইটা হচ্ছে রাস্তা, দিস ইজ দ্য রোড অ্যান্ড দিস ইজ ওয়্যার ইট ইজ গোয়িং। এটা হচ্ছে ব্যাকড্রপটা। এটা ফার্স্ট ব্রেক। এরপর কার সঙ্গে মার্গারেটস ডেকে দাঁড়ানোর কথা হচ্ছে, মেবি ওখানে দাঁড়াবো। তো তারপর দেখা যাক হাউ দ্য ডে প্রোগ্রেস। So see you on the next stop. Signing off, Chotel Bhai as of now. This is the place. আমার সঙ্গে বুলটি আর লিওনাদি আছে। দিস ইজ মার্গারেটস ডেক। উই আর স্ট্যান্ডিং ওভার হিয়ার। এইটা হচ্ছে চারিদিকে এখন ওয়েদারটা, চারিদিকে মেঘ সরে যাচ্ছে। এইটা হচ্ছে রাস্তাটা, আর এইটা হচ্ছে দ্য প্লেস। কৌশবদা আসছে। আমরা এখন মার্গারেটস ডেক যাচ্ছি। এই যে এখন ঢুকছি মার্গারেটস ডেক।
অসাধারণ গন্ধ বেরোচ্ছে। এখানে কন্টিনেন্টাল খাবার দাবার পাওয়া যায়। এইটা হচ্ছে মার্গারেট সোপ, যে চায়ের বাগানটা আছে সেইটা, তার উপরে ক্যাফে অ্যান্ড লাউঞ্জ, তার নাম হচ্ছে মার্গারেটস ডেক। এখন চারিদিকে মেঘ করে আছে, হয়তো কিছুটা দেখা দিতে পারে। দিস ইজ দ্য ভিউ। এটা আমার ছায়া দেখা যাচ্ছে। এখানে প্রচুর শুটিং হয়। সাধারণ সুন্দর জায়গা। সাইড রেকমেন্ড, যারা আসছো পাহাড়ে একবার অ্যাটলিস্ট এই জায়গাটা এসো। কিছুটা এক্সপেন্সিভ হয়তো, কিন্তু অল্প কিছু খাবার দাবার খেয়ে বা চা খেয়ে তোমরা বেরিয়ে যেতে পারো। সাধারণ ডেকর। এখন আমরা যাচ্ছি ধোত্রের দিকে। রাস্তার অবস্থাটা ঠিক এরকম, সারাক্ষণ মেঘ করে আছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা। এইটা আমাদের গাড়ি, আমরা সাইডে দাঁড়িয়ে আছি। কৌস্তবদা গাড়ি চালিয়ে হাঁপিয়ে গেছে, এই যে এখন রেস্ট নিচ্ছে। বিভৎস বৃষ্টি বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে। এই যে এইটা হচ্ছে পুরো মেঘের ওয়েদারটা। এদিকে আমরা যাব, আমরা ঘুমের দিক থেকে এসেছি, ঘুম থেকে বাঁ দিক দিয়ে আমরা যাচ্ছি ধোত্রের রাস্তায়। জানি না কতক্ষণে পৌঁছাবো, মধ্যিখানে দাঁড়িয়ে হয়তো আরেকবার মোমো টোমো খেতে হবে। কেমন লাগছে স্যার বলো? কিছু দেখা যাচ্ছে না, বাপরে বাপ। সব গাড়িতে হ্যাজার্ড আর হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে বেলা 3টের মতো সময়। খুব সুন্দর। চলো আবার গিয়ে দেখা যাবে, আবার গিয়ে দেখা করছি। গুড ইভিনিং এভরিওয়ান, সাইনিং ইন দ্য থ্রটল ভাই। আমি এখন আছি ধোত্রেতে। আমরা একটু আগে এসে জাস্ট পৌঁছেই লাঞ্চটা করে ফেলেছি। আমরা আছি হচ্ছে ঠিক ওই শেরপা হোমস্টে বলে নীল রঙের একটা হোমস্টে দেখতে পাচ্ছি। আমি হোমস্টেটা দেখাবো কাছ থেকে, ওইখানটায় আমরা আছি। আর ভিউটা হচ্ছে, পেছন দিকের ভিউটা হচ্ছে ঠিক এরকম। এই যে পাইন ফরেস্ট, এখানে একটা ব্যাজিং করা আই লাভ ধোত্রে, আর এই একটা ট্রেল যেটা নাকি ওরা বলছে টুমলিংয়ের দিকে চলে যাচ্ছে। তো এখন আমরা খেয়ে দিয়ে হাঁটতে বেরিয়েছি। ভালোই ঠান্ডা লাগছে। সেখানাগিরি করে টুপিটা আনিনি, ওটা ভুল হয়ে গেছে। দেখা যাক টুপি একটা জোগাড় করতে হবে, কারণ প্রচণ্ড হাওয়া এখানে। টেম্পারেচার অ্যাজ পার গুগল ইট ইজ 16 রাইট নাও, কিন্তু প্রচণ্ড হাওয়া, হালকা হালকা ঠান্ডাও লেগে গেছে। আচ্ছা, এইবার দেখা যাক ট্রেলটা ধরে একটু যদি হাঁটি। আমি কোনো আওয়াজ করবো না, দেখা যাক, শুধু পাখি আর কিছু হালকা জঙ্গলের আওয়াজ যেরকম হয় সেটা পাওয়া যাচ্ছে। এখানে প্রেমিয়া ফাউন্ডেশনের একটা বোর্ড, জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য সবাইকে রিকোয়েস্ট করার জন্য। আমরা এখন হাঁটছি ট্রেলটা ধরে, দুপুরবেলা খেয়ে দিয়ে। দিস ইজ দ্য ক্যানোপি।
আমি যদি আমার সারাউন্ডিংটা একটুখানি দেখাই হচ্ছে এরকম ঠিক। এটা হচ্ছে আমার সারাউন্ডিং। ঠান্ডার মধ্যে হাঁটতে হাঁটতে কাঁপতে কাঁপতে চলে এসেছি ধোত্রের এই ফুটবল মাঠটাতে। বীভৎস হাওয়া দিচ্ছে, চারিদিকে পাইন গাছ দিয়ে ঘেরা এই মাঠটা অসাধারণ সুন্দর। যদি পেছন দিকটা দেখতে পারো ব্যাকড্রপটা, তাহলে বুঝতে পারবে চারিদিকে শুধু পাইন গাছ। এই যে ফুটবল মাঠটা, খুব ঠান্ডায় কথা বলতে পারছি না, এত হাওয়া দিচ্ছে। পেছন দিকটা যদি দেখাই তাহলে বেসছে। অদ্ভুত সুন্দর একটা জায়গা এখানটা, শান্ত, কোনো লোকজন নেই, ভুলভাল কথাবার্তা নেই, ভুলভাল ঝুট ঝামেলা নেই। শহর থেকে অনেকটা দূর আছে, মেঘ করে আছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি সারাদিন। শিলিগুড়িতে অবিরাম বৃষ্টি হয়েছে, ওই জন্য রাস্তাতেও আমরা ভালোই একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছি, কিন্তু কাদা ছিল। তবে জায়গাটা অদ্ভুত সুন্দর। আমরা এখানে আজকে আর কালকে রাতটা থাকবো, পরশু দিনকে আমরা বেরিয়ে যাব হচ্ছে কুইন অফ হিলস, ওয়ান অফ মাই ফেভারিট প্লেস দার্জিলিংয়ে। তো ওইখানে দুদিন থাকার কথা আছে, স্যাটারডে আর সানডে আমাদের, আর রাতে আবার ট্রেন আছে। প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, সোমবার দিনকে প্ল্যান হয়েছে, আজকে বৃহস্পতিবার আমরা পাহাড়ে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, চলো সাইনিং অফ এখন, তারপর বাকিটা হোটেলে গিয়ে দেখাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, মোবাইলে চার্জও নেই, চার্জ দিতে হবে। চলো বাই। ডিনার করতে বসে আছি, আমার সঙ্গে বং কোয়েস্টের কৌস্তবদা আছে। আচ্ছা, ডিনারে আছে भात हो गया, हाफ कर देंगे, ভাত, ज्यादा हो गया। চিকেন, আলু ভাজা, স্যালাড আর রুটি। ভাত খেতে রুটিটা ক্যাসারোলে আছে, রুটি একই রকম রুটির মতনই দেখতে, তো ওগুলো দেখিয়ে লাভ নেই। একই রকম দেখতে কিন্তু ময়দা রুটি না, রোল আটা, রোল আটা, রোল আটা এইসব বুঝি না, ময়দা মনে ওই আলু ভাজা, এটা ফেভারিট। চিকেন, এটা দুর্ধর্ষ, স্কিন চিকেন, আরও ভালো খেতে। খুব ঠান্ডা রাত্রি, সবাই কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে, বীভৎস হাওয়া দিচ্ছে ধোত্রেতে। তাও আমি টুপিটা আনিনি বলে এরমভাবে ঘুরে বেড়াচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 9:30 বাজে। এইসব করে এখন হাঁটতে বেরিয়েছি আমরা সবাই। অ্যালপাইন হোমস্টে, এখানটা আমরা থাকছি না, আমরা থাকছি হচ্ছে শেরপাতে। আমরা এখন অন্ধকারের মধ্যে হাঁটতে এসেছি, বীভৎস ঠান্ডা আর হাওয়া দিচ্ছে। উফ বাবা, এই হোমস্টেটা খুব সুন্দর, নতুন, অ্যালপাইনের পেছন দিকটা এটা। এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি আবার হোমস্টের দিকে। সকালবেলা দেখা হবে, কালকে সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করব। ব্রেকফাস্ট করে সকালবেলা একটু হাঁটতে যাওয়ার কথা আছে, হাঁটাহাঁটি করে সারাদিন এখানেই থাকার প্ল্যান। তারপর পরের দিনকে সকাল সকাল দার্জিলিং বেরিয়ে যাব। চলো, গুড নাইট এভরিওয়ান, থটল ভাই সাইনিং অফ ফর দ্য ডে। আর রেস্ট ইজ নিডেড, কালকে সারা রাত ঠিক করে ঘুম হয়নি ট্রেনের মধ্যে। তো গুড নাইট, স্লিপ টাইট এভরিওয়ান। আমি জানি কলকাতায় খুব গরম, কিন্তু এখানে মারাত্মক ঠান্ডা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখো আলো দেখা যাচ্ছে, এটা আমাদের হোমস্টেটা শেরপা। গুড নাইট সবাই।